হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমি বানাচ্ছি রুই পোস্ত। তো মাছের মধ্যে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে আমি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ডাল আলু দিয়ে রান্না করছি। মাছের মাথাটা ভেজে আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। তো পুঁই শাকে মাছের মাথা দিয়ে রান্না হলে খুব সুন্দর দারুণ টেস্ট লাগে খেতে। আর তেল গরম হয়ে গেছে, এখানে আমি সব রকম মাছ দিয়ে আর ভেজে নেবো। তো ভাজা অলরেডি আমার হয়ে গেছে মাছ। তো এখানে আমি পুঁই শাকটা দেখো, মাছের মাথাটা একদম ঘুটে গেছে, পুঁই শাক রান্না হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরের বাগার দিয়ে পেঁয়াজটা দিয়ে নেবো। তো পেঁয়াজটা দিয়ে এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটোটা যতক্ষণ নরম হবে, তো আমি মশলার মধ্যে জল দিয়ে গুলে নিয়ে তখন আমি তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা আমার কষানো হয়ে যাবার পর দেখো, আমি এখানে যে পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষে দেখো উপরে তেল চলে এসে মশলাটা ভুনা হয়ে গেছে। মাছ আমি একে একে দিয়ে দেবো সব, আর মাছ দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেবো। তো এটা খুব সুন্দর করে ফুটা যখন হয়ে যাবে, আমি ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার দেখো তরকারি অলরেডি হয়ে গেছে। রুই পোস্ত, পুঁই শাক, কুমড়ো দিয়ে রান্না করছি মাছের মাথা দিয়ে। এখন খেয়ে টেস্ট করে দেখবো এখন রুই পোস্তটা কেমন হয়েছে। একদম দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। আর পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে। শুভ দুপুর, বাই বাই, টাটা।